হ্যালো ফ্রেন্ডস, মিস এন্ড মিসেস দাস ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমরা সবাই হোলিতে কে কেমন আনন্দ করছো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা হোলিতে কি করি আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেল থেকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবও করে দিও। তো চলো। আর এদিকে আমাদের পাপান সোনা এখন হোলি খেলবে বলে খুব আগ্রহে বসে আছে, কিন্তু এখন যেহেতু বাজে 9:30, তাই জন্য আমি এত তাড়াতাড়ি পাপানকে নিচে নামাতে চাইছি না, রং হাত করাতে চাইছি না, সর্দি হয়েছে। তারপরে তাছাড়া পরশু বুধবার দিন থেকে স্কুলও খুলে যাবে, ওই জন্য একটু বেলা করে ভালো করে রোদটা বেরো দিলে ওকে নামাবো হোলি খেলা। এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তার ধারে সব ছোট ছোট বাচ্চা কাচ্চারা সব বেরিয়ে পড়েছে রং খেলার জন্য। কত ছোট ছোট বাচ্চাগুলো দেখো তোমরাই। বাইরে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলো দেখে পাপানের তার আর মন ধরলো না, ও নিচে চলে এসেছিল হোলি খেলার জন্য। তারপরে ওর দাদুও চলে এসেছিল, তো দাদু ওকে বোতলের ভিতরে রং টং মাখিয়ে দিয়েছে আর তার ভিতরে পিচকারিটাও ঢুকিয়ে দিয়েছে। তো পাপান কিভাবে সবাইকে পিচকারিটা মারছে তোমরাই দেখো। আর এদিকে বাড়িতে ঠাকুরমশাইও চলে এসেছেন পুজো করতে, যেহেতু আজকে পূর্ণিমা, আর পূর্ণিমায় আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়, তো ওই জন্য বামন ঠাকুর এসেই পুজো করা শুরু করে দিয়েছে। ঠাকুরমশাই বাড়িতে পুজো করার পর এবার পাপান চলে এসেছে ঠাকুরমশাইকে একটু পায়ে আবির দিয়ে দেবে আর একটু গালে হালকা একটু আবির দিয়ে দেওয়ার জন্য। তো ঠাকুরমশাই বললেন আমাকে পায়ে খালি আবির দাও, তুমি গালে দেবে না। তবুও তো পাপান শোনার নয়, ওই জন্য ঠাকুরমশাই হাতে টাতেও ওটা আবির দিয়ে দিয়েছে। বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর আমার ছোট ননদ এসছে ডাকতে রং খেলার জন্য। তো মা আর আমি বলছি এখন যাব না, ননদ আর মাম্মামের কথা আসার কথা আছে, তো তারা এলেই বেরোবো। তো আমার ছোট ননদ আর সোনার নয় বাড়িতে এসেই সবাইকে আবির মাখানো শুরু করে দিয়েছে। আর ছোট ননদ এসে প্রথমেই লাগাচ্ছিল মাকে আবির। তো মাও ছোট ননদকে কেমন করছে তোমরাই নিজেরাই দেখে নাও। আমাকে রং দিয়া একটু মাখা মাখতে হয়। বলে হ্যাপি হোলি। বাড়িতে আবির খেলতে খেলতে এদিকে দিদিরাও চলে এসেছে। দিদি মানে আমার ননদ আর মাম্মা। তোমাদের দাদাভাই যেহেতু আজকে গেছিল দীঘা, তো আসার পথেই দিদি আর মাম্মামকেও নিয়ে চলে এসেছে। দিদি আর মাম্মাম যেই বাড়িতে এসছে তেমনি আমাদের পাপান সোনা ওর দিদি ভাইয়ের সাথে খেলাধুলো শুরু করে দিয়েছে। তো আর পাপান ভরে নিয়েছে মাছটা নিয়ে এসছে ওর দিদি মানে মাম্মাম। তো এদিকে তারা কিরকম খেলাধুলা করছে তোমরাই দেখো। তারপরে আমি চলে এলাম তোমাদের দাদাভাইকে একটু আবির লাগাতে। তোমাদের দাদাভাই প্রত্যেক বছরই আবির নিতে চায় না, তো এই বছর আমি লুকিয়েই তার গালে একটু আবির লাগিয়ে দিয়েছি। বাড়িতে আবির খেলার পর তারপরে সবাই মিলে চলে এলাম আমাদের যে ব্যবসার জায়গা আছে ওইখানটায় খেলাধুলো করতে। যেহেতু পাপানরা কেউ শুনছে না, ওরা পিচকারি চালাবে, তো রাস্তার উপরে দাঁড়িয়ে তো খেলা সম্ভব নয়, ওই জন্য আমরা ব্যবসার জায়গাটায় চলে এসেছি। আর বাবা এসে ওদের যে জলগুলো ভালো করে আরো রং দিয়ে মাখিয়ে দিচ্ছে। তো বাচ্চারা কেমন কতটা আনন্দতে তারা খেলাধুলো করছে তোমরাই দেখো। দাঁড়া দাঁড়া ভালো করে জলে রং টং মাখিয়ে নেওয়ার পর এবার দুজন দাঁড়িয়ে পড়েছে রাস্তার উপরে খেলাধুলা করতে। তো ভাই বোন কিভাবে পিচকারি মারছে তোমরাই দেখো। পাপান যে পিচকারিটা নিয়ে ঘুরছিল ওর যেই পিসি এসছে তেমনি ওর পিসিকে পিচকারি দিয়ে মারা শুরু করে দিয়েছে। এতক্ষণ চলছিল তো ছোটদের খেলা, এবার শুরু হয়ে গেল বড়দের খেলা। আর এদিকে পাপান সোনা আমার ছোট মাসি শাশুড়ি মানে ওর ছোট দিদুনকে এবার তাড়া করিয়েছে পিচকারি দিবে বলে। তো কিভাবে ওর দিদুন আর নাতির মধ্যে রং খেলাখেলি শুরু হয়েছে তোমরাই নিজেরাই দেখো। আরে আমার যে ননদ এবার গেছেন আমার ছোট ননদকে রং মাখাতে, তো কি বলে রং মাখাচ্ছেন দেখো।
যাবি না খালি দিদি ভাই চোখে লাগাচ্ছে কে আমার দাও দাও আরে আমি সবাই আমার বাবাকে না মেশোকে আর কই সব মুখে ঢুকি দিছে এসো মাসি এগুলো কিন্তু কি বল না আনন্দ বলে ডেটে সবাইকে ঢুকে যাওয়াটা কি ঠিক? এসো তুমি এসো মাসি এসো কি সুন্দর আটকে গেছে দেখি আরে এসো দেখি গুটি দেখি আমি বললাম চশমাটা খুলো জল মারবি না রং মাখিয়ে দে ঘরে আছে কোনটা না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোলি খেলাটা ঠিক কতটা পরিমাণে হচ্ছে আর কতটা আনন্দ করেই হচ্ছে। এবারে এসছে মাম্মা, ওর মামার গালে একটু আবির লাগাতে। তোর মামা গাল পেতে রেখেছে যে তুমি আমাকে এই পাশে ও পাশে দু গালেই ভালো করে লাগাও। আর আমাদের পাপান সোনা তো পিচকারি নিয়ে গোটা রাস্তা ছুটে ছুটে বেড়াচ্ছে যে কাকে ও পিচকারিটা মারবে। কাউকে তো পাচ্ছে না, ওদের পিসিদের গায়ে ও পিচকারিটাই মেরে যাচ্ছে। তারপরে ওর পাপার একটু গালে আবির লাগিয়ে দিল পাপানের। আর আমরা তো সব একজন এক রকমের ভূত হয়ে গেছি, সবাই মিলে যে যার গালে পেরেছে যেমন পেরেছে তেমন লাগিয়ে দিয়েছে। এবার আমরা দুই ননদ আর বৌদি মিলে ধরেছি একজনকে রং মাখাবো বলে। কে বলো তো? আমার ছোট ননদকে। ও খালি ছুটে ছুটে বেড়াচ্ছে, ওকে আর রং লাগাতে ঠিক মতন দিচ্ছে না। তাই জন্য ওকে ধরবো বলে কায়দা করে আমরা অনেক রকমের প্ল্যান করলাম। তারপরে এবার দুই ননদ আর আমি তিনজনে মিলেই জড়িয়ে ধরেছি আমার ছোট ননদকে, যে ভালো করে ওকে রং মাখানো চলছে। এবার আমার ছোট ননদের মুখের অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো মেখে পুরো ওকে ভূত করে দিয়েছি তিনজনে মিলে আমরা। ছোট ননদকে তো বেশ কায়দা করে রং মাখিয়ে দিলেন। এবার ছোট ননদও আমার উপর থেকে প্রতিশোধ নিয়ে নিল, মানে আমার চুলে মুখে ভালো করে রং টং মাখিয়ে পুরো আমাকে কালো করে দিয়েছে। তো আমার মুখটাই তোমরা দেখো, আমার মুখের অবস্থাটা ঠিক কিরকম করে দিয়েছে ওরা সবাই মিলে। একজন বললে হবে না, আমার তিনজন ননদই আমাকে মাখিয়ে পুরো ভূত করে ছেড়ে দিয়েছে। এতক্ষণ তো পাপান সোনা পিচকারি নিয়ে খেলা করছিল, এবার শেষের মাথার দিকে পাপান নিয়ে নিয়েছে আবির। তো আবির নিয়ে একে একে সবাইকে আবির মাখাচ্ছে। তারপরে ও দাদু বললো তোকে আর আবির খেলতে হবে না, তুই আবিরটা রেখে দে। তো পাপান তো যে আবির পায়নি, তেমনি রাস্তার উপরে হাত পা ছড়িয়ে কান্নাকাটি করতে বসে পড়েছে। পাপান সোনা যে জোর কান্নাকাটি শুরু করেছে, তেমনি ও দাদু ওকে আবিরটা দিয়ে দিয়েছে। তারপরে আবার আবির নিয়ে সবাইকে একে একে করে সবার গালে লাগানো শুরু করে দিয়েছে। আর এই যে আবির ওড়ানোর ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ননদ ওর শর্টসের জন্য নিচ্ছিল। তো আমার চোখে মুখে কানে চারদারি আবির ঢুকে গেছিল। তারপরে আবার পাপান চলে এসছে ও ছোট দিদুনকে আবির লাগাতে। তো ভালো করেই ও ছোট দিদুনকে আবিরটাও লাগিয়ে দিল। তারপরে ওর একটু পাপাকেও ভালো করে আবিরটা লাগিয়ে দিল। আর এই যে ভিডিও ক্লিপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তৈরি করেছিলাম একটা শর্টসের জন্য। তারপরে আরতে চলে এসলেন ঠাকুরমশাই। তো ঠাকুরমশাইকেও বাবা ভালো করে রং মাখিয়ে দিলেন। তো অনেকক্ষণ রং খেলাখেলি করার পর এবার চলে এলাম বাড়ি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা, আবার আসবো অন্য আরেকদিন অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো, টাটা।